আসসালামু আলাইকুম। আমি ডেন্টিস্ট মোহাম্মদ জাকির হোসেন। আজকে চলে এসেছি আরসিটি করলে কি ব্যথা হয় নাকি আরসিটি করলে খরচ কত এবং দাঁতে ব্রিজ করতে হলে কতদিন সময় লাগে এবং দাঁতে ব্রিজ কিভাবে করতে হয়, এই তিনটি টপিক নিয়ে কথা বলবো। সময় বেশি নেব না, সেই নাগাদ আমার সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা যদি আরসিটির কথা বলি, আপনাকে প্রথমে ডেন্টালের একজন বিডিএস স্যারের কাছে যেতে হবে এবং বিডিএস স্যারে আপনাকে দাঁতের যে কাজগুলি করা শুরু করবে, যে ট্রিটমেন্টটা দিবে, ট্রিটমেন্ট করার জন্য আপনাকে প্রথম ট্রিটমেন্ট করার পরে উনি হয়তো বা 7 দিন বা 3 দিন আপনাকে মনিটরিংয়ের জন্য রেখে দিবে। এই কাজটা করে আবার বলবে 7 দিন পরে আসুন বা 3 দিন পরে আসুন। আর যখনই আপনি এইভাবে সময় নিয়ে কাজ করবেন, তখন সেই ক্ষেত্রে ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং একজন ভালো বিডিএস স্যার অবশ্যই আপনাকে আহত করে বা ব্যথা দিয়ে কাজ করবে না। আপনি ওনার শরণাপন্ন হতে পারেন। পাশাপাশি আপনি বাচ্চাদের আরসিটি করতে গেলে বা রুট কেনাল করতে গেলে, বাচ্চারা সাধারণত কাজ করতে দেয় না বা বাচ্চারা এই বিষয়গুলি কমফোর্ট ফিল করে না, তারা কাজ করতে গেলে কান্নাকাটি করে। সেই ক্ষেত্রে বাচ্চাদের সাথে আপনার যিনি বিডিএস স্যার হয়তো অনেক সময় অ্যাক্টিং করে, যেমন হা এরকম বলে আমরা অনেক সময় বলতে হয়, এই গল্প বলা হয়, কার্টুনের কথা বলা হয়, কার্টুন দেখানো হয়, অথবা তাকে এমন মিনি মিনি কাজ দেওয়া হয় যে সে কাজগুলি ব্যস্ত থাকে, খেলনা দেওয়া হয়, সে খেলতেছে বা খেলার জগতে চলে গেছে, তার সাথে খেলতে খেলতে কাজ করতে হয়, তার সাথে অনেক সময় অ্যাক্টিং করে করে কাজ করতে হয়। যাই হোক, সেটা হলো আলাদা কথা। তো ব্যথামুক্তভাবে করতে হলে আপনাকে ওই যে মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে। 3 সপ্তাহ বা 4 সপ্তাহ থাকতে পারে, বা 3 দিন করে 9 দিন বা 10 দিন সময় লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনি ব্যথা পাবেন না। তাছাড়া আপনি যদি ব্রিজ করতে চান, যে দাঁতগুলি আপনার মিসিং হয়ে গেছে বা এক্সটার্নাল করে ফেলেছেন, সেই দাঁতগুলিকে যদি আবার পুনর্স্থাপন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ব্রিজ মানে ব্রিজ, আপনার নদীর এই পাশে একটি খুঁটি, নদীর ওই পাশে আরেকটি খুঁটি, এরকম আপনার যে দাঁতটা মিসিং হয়ে গেছে, এই দাঁতের সামনে একটি দাঁত খুঁটি করা হবে, পিছনে আরেকটি দাঁত খুঁটি করা হবে। এইভাবে খুঁটি নিয়ে মাঝখানে যে দাঁতগুলি নেই, এই মিসিং দাঁতগুলি সম্পূর্ণ ওই 2টি খুঁটির উপরে 3টি দাঁত বা 4টি দাঁত আপনি স্থাপন করে স্বাভাবিকভাবেই আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং সব খাবার চিবিয়ে খেতে পারবেন। এটা ফরসিলিংয়ের প্রলেপ দেওয়ার কারণে সেটা কিন্তু আপনার আর দাঁত ব্রিজ করছেন বা আলাদা একটা দাঁত বসিয়েছেন, সেটা কিন্তু আর বোঝার উপায় থাকে না, সেটা স্বাভাবিক হয়ে যায়। আপনাকে সেটা কেউ বুঝবে না যে আপনার দাঁতটা ব্রিজ করা আছে। একটু ব্রাইট কালার দিলে হয়তো, অথবা আপনার পাশের যে দাঁতগুলি কন্ডিশন আছে, ওই দাঁতের কালার দিয়ে দিলেই আপনার দাঁতটা সুন্দর হয়ে যাবে। তাই দাঁত না থাকলে, যদি আপনার কোনো কারণে দাঁত উঠিয়ে ফেলেন বা মিসিং হয়ে যায়, ভেঙে যেতে পারে, বা আপনার স্কেরিজ হয়ে ভেঙে যেতে পারে, বা এক্সটার্নাল করা হয়েছে কোনো কারণে, এই দাঁতগুলি যদি আপনি এক্সটার্নাল করা অবস্থায় রেখে দেন বা দাঁত মিসিং থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অপোজিটে যে দাঁতটা ব্যবহৃত হচ্ছে না, সেই দাঁতটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেটা কিন্তু আবার মাড়ি থেকে বেরিয়ে আসবে। মাড়ি থেকে বেরিয়ে আসলে এই দাঁতটা 1 বছর 2 বছর বা 3 বছর পরে এটা আবার দাঁত নড়ে নড়ে পড়ে যাবে বা ব্যথা হবে, অথবা পানি ধরবে, অথবা এখানে মাড়ি সরে চলে যাবে। এই ধরনের সমস্যাকে এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা মেটালের তৈরি শক্তিশালী একটা দাঁত এখানে ব্রিজ আকারে স্থাপন করে রাখতে পারে। এখানে মিসিং হওয়ার কারণে আরেকটি রোগ হতে পারে, যে জায়গাটা আপনার খালি আছে সেই জায়গাটার মধ্যে অন্য দাঁতগুলি চেপে 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 এসে এই খালি জায়গাটাকে পূরণ করবে, কিন্তু অন্য সব দাঁতগুলি আপনার ফাঁকা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি খাবার খেলে, শাক খেলে শাক ভিতরে ঢুকবে, সব দাঁতের ফাঁকে ফাঁকে শাক ঢুকে যাবে। আবার কোনো কারণে বেড়াতে গেলে যদি বা বাড়িতে গুস্ত খেলে আপনার ঢুকে যাবে। গেছেন বেড়াতে, এখন দাঁতের ফাঁকে গুস্ত গিয়ে আপনার প্রচণ্ড পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, আপনি না পারছেন কাউকে বলতে, না পারছেন সহ্য করতে। সেই বিড়ম্বনাগুলিকে এড়িয়ে যাওয়ার জন্য আপনি দাঁতগুলিকে ব্রিজ করে রাখতে পারেন। দাঁত শুধু দাঁতই না, দাঁত কিন্তু একটা সৌন্দর্য, একটা আত্মবিশ্বাস, দাঁত কিন্তু একটা
ব্যক্তিত্ব প্রকাশের আরেকটা বাহন। এই জন্য আপনার মিসিং দাঁতগুলিকে অবশ্যই একজন বিডিএস স্যারের কাছে গেলেন, সেখানে গিয়ে সুন্দর করে ব্রিজ করে আসবেন। ব্রিজ করার পরে আপনি স্বাভাবিকভাবেই সকল খাবার মোটামুটি স্বাভাবিকভাবেই চিবিয়ে খেতে পারবেন এবং এটা দেখতেও বিশ্রী দেখা যাবে না এবং অন্য দাঁতগুলির সাথে সুন্দর ম্যাচিং হয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল আমার কথা। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার সাথে থাকুন। সে নাগাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।